হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সায়েম টেকনিক্যাল টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব এয়ারড্রপ নিয়ে। তো এয়ারড্রপ সম্পর্কে অনেকে জানেন, আবার অনেকে জানেন না। অনলাইনে ইনকাম করার জন্য সহজ একটি মাধ্যম হচ্ছে এয়ারড্রপ। আপনারা চাইলে এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। খুব সহজভাবে এখান থেকে ইনকাম করা যায়। তো অনলাইনে ইনকাম করার মধ্যে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে এয়ারড্রপের কাজ। তো বন্ধুরা, এয়ারড্রপে কাজ করার আগে এয়ারড্রপ সম্পর্কে অবশ্যই আপনাদেরকে জানতে হবে। তো এয়ারড্রপ কি, কীভাবে কাজ করবেন, একটু যদি দেখে দেবে পুরো ভিডিওতে, অবশ্যই পুরো ভিডিও কন্টিনিউ করবেন। তারপর কেউ যদি ভালো লাগে অবশ্যই আপনারা এয়ারড্রপে কাজ করবেন, আর যদি ভালো না লাগে এয়ারড্রপে কাজ করার কোনো প্রয়োজন নেই, এটা আপনাদের ইচ্ছা। তো বন্ধু, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে রাখুন আমার দেওয়া সকল ভিডিও সবার আগে পেতে। তো বন্ধুরা, এয়ারড্রপে কাজ করতে গেলে আপনাদের যে যে বিষয়গুলোর উপরে জানতে হবে। এক নাম্বার হচ্ছে এয়ারড্রপ কি, দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন কাজ করতে কী কী লাগে, এয়ারড্রপে কাজ করতে কী কী লাগে। 3 নাম্বার আছে এয়ারড্রপের মাসিক ইনকাম কত হয়। 4 নাম্বার হচ্ছে পেমেন্ট কীভাবে করে। 5 নাম্বার হচ্ছে কীভাবে কাজ করে। তো এই 5টা মাধ্যম নিয়ে আপনাদের সামনে আমি আজকে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, কেউ স্কিপ করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। তো সর্বপ্রথম আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি এয়ারড্রপ কী। এয়ারড্রপ হচ্ছে যেমন কোনো কিছু কোম্পানি যখন বের করে তখন মানুষের কাছে প্রচার করার জন্য তারা কিছু ফ্রি দিয়ে থাকে, সেটাই হচ্ছে এয়ারড্রপ এক ধরনের। যেমন আমরা সিম্পল ধরতে পারি, bkash, নগদ, রকেট যখন নতুন আসার পরে তারা মানুষের কাছে প্রচার করার জন্য তারা একটা অফার দেয় যে অ্যাকাউন্ট খুললে আপনারা 100 টাকা বোনাস পাবেন। তো আমরা এভাবে অ্যাকাউন্ট খোলার পর 100 টাকা বোনাস পাই। তো এর মাধ্যমে কি আমরা একজনকে বলি, সেও খোলে। তো এভাবে কিন্তু তাদের কিন্তু এই কোম্পানিটা কিন্তু বিগ হয়, অর্থাৎ বড় প্রসারিত হয়। তো এইভাবে তারা আমাদের কিছু পেমেন্ট করে থাকে। তো এয়ারড্রপ হচ্ছে এক ধরনের ক্রিপ্টোকারেন্সি। তো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তারা যখন একটি টোকেন তারা লিস্ট করার পরে ওইখান থেকে কিছু টোকেন আমাদেরকে তারা ফ্রি দেয়। তো এই ফ্রি দেওয়ার ফলে যে আমরা টোকেনটা পাওয়ার পরে সেটা আমরা রেখে দেওয়ার পরে সেটা আমরা সেল করে আমরা টাকাটা হাতে নিতে পারি। তো যেমন আমরা ধরতে পারি, যেমন বিটকয়েন রয়েছে, তারপর আপনার লাইটকয়েন রয়েছে, বিএনবি রয়েছে, টিআরএক্স রয়েছে, বিএসডিটি রয়েছে, ডগিকয়েন রয়েছে। এইগুলো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেকে জানে, নামগুলো অনেকে পরিচিত। তো এগুলো যখন মার্কেটে আসে তখন তারা কিছু ইনভেস্ট করে থাকে। তো ইনভেস্টের থেকে মানুষ যখন তাদেরকে প্রচার করে থাকে কয়েনগুলো, তখন তারা ফ্রিতে কয়েনগুলো দিয়ে থাকে। তো দেখেন, ফ্রিতে কয়েন দেওয়ার পরে কিন্তু এগুলো যখন তারা মার্কেটে লঞ্চ করে তখন কিন্তু আমরা কিন্তু আমাদের প্রফিটটা নিতে পারি। তো বন্ধুরা, এভাবে ক্রিপ্টোকারেন্সিগুলো যখন নতুন ক্রিপ্টোকারেন্সি বের হয় তখন তারা আমাদেরকে প্রচার করার জন্য আমাদেরকে বলে, আমরা প্রচার করি, যার ফলে কিছু টোকেন আমাদেরকে দিয়ে দেয়। তো এটাই হচ্ছে এয়ারড্রপ। তো বন্ধুরা, অবশ্যই এয়ারড্রপ সম্পর্কে আপনারা বুঝলেন। এয়ারড্রপ হচ্ছে কোনো কিছু প্রচার করার ফলে আমাদেরকে কিছু অর্থ দেয় তারা, এটাই হচ্ছে এয়ারড্রপ। তো তারপর আপনারা যদি এয়ারড্রপ কী সম্পর্কে কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এখন দ্বিতীয় নম্বর প্রশ্ন, এয়ারড্রপ করতে কি কি লাগে। তো এয়ারড্রপ করতে আপনাদের কিছু সোশ্যাল মিডিয়া লাগবে। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমাদের কিন্তু এই ক্রিপ্টোকারেন্সিগুলো প্রচার করতে হবে। তো সর্বপ্রথম আমাদের একটা প্রয়োজন, একটা মোবাইল ফোন অথবা ল্যাপটপ। তো আপনাদের যে কোনো একটা হলে চলবে। তো আপনারা মোবাইল ফোন দিয়ে ইজিলি কাজগুলো করতে পারবেন। তো মোবাইল ফোনটা অবশ্যই 2 জিবির উপর থাকতে হবে, কারণ 2 জিবির নিচে থাকলে আপনার মোবাইলের কাজগুলো ভালোভাবে করতে পারবেন না। আর 2 জিবির উপরে থাকে তাহলে আপনারা ইজিলি কিন্তু কাজগুলো করতে পারবেন। তো অবশ্যই আপনাদের একটা মোবাইল ফোন অথবা যাদের ল্যাপটপ আছে আপনার ল্যাপটপ দিয়েও কিন্তু কাজগুলো করতে পারবেন। তারপর লাগবে আপনাদের একটা ট্রাস্ট ওয়ালেট, অর্থাৎ আপনাদের কয়েনগুলো রিসিভ করার জন্য একটা অ্যাকাউন্টের প্রয়োজন। অ্যাকাউন্টটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট, অর্থাৎ আপনারা যে পেমেন্ট পাবেন পেমেন্টটা এই ট্রাস্ট ওয়ালেটে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তারপর আপনারা এটা সেল করে আপনারা বিকাশের মাধ্যমে টাকাগুলো নিতে পারবেন। তো অবশ্যই ট্রাস্ট ওয়ালেট লাগবে। তারপর আপনাদের লাগবে একটা টেলিগ্রাম। তো আমরা কাজগুলো টেলিগ্রামের মাধ্যমে করতে হবে, আর এই কাজগুলো সাধারণত টেলিগ্রামেই দিয়ে থাকা হয়। তো অবশ্যই আপনাদের একটা টেলিগ্রাম লাগবে, টেলিগ্রাম ছাড়া আপনি গেলে কাজগুলো করতে পারবেন না। তো অবশ্যই প্লে স্টোর থেকে আপনারা টেলিগ্রাম অ্যাপস নামিয়ে আপনারা এখান থেকে কাজগুলো শুরু করতে পারবেন। তো এটাই ছিল আপনাদের কাজ করার জন্য গুরুত্বপূর্ণ 3টা জিনিস। তো এখন আপনাদেরকে দেখাবো সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়া সম্পর্কে যদি বলি, সর্বপ্রথম আপনাদের লাগবে টুইটার অ্যাকাউন্ট। তো অবশ্যই আপনারা একটা টুইটার অ্যাকাউন্ট খুলে রাখবেন। 100% কাজের ভিতর 90% কাজ করার জন্য অবশ্যই টুইটার অ্যাকাউন্টটা প্রয়োজন, সেই কারণে আমরা টুইটারটা 1 নম্বরে রেখে দিয়েছি। তো অবশ্যই আপনারা একটা টুইটার অ্যাকাউন্ট খুলে রাখবেন। তো এখন আপনাদেরকে দেখাবো কিছু
মাধ্যম যেগুলো সবসময় প্রয়োজন হয় না, কিন্তু মাঝে মাঝে কিন্তু এগুলো মাধ্যমের আপনার প্রয়োজন হয়। তো এগুলো সোশ্যাল মিডিয়া আপনাদেরকে অ্যাক্টিভ করে রাখতে হবে। যেমন রয়েছে ফেসবুক, এটা আপনাদেরকে সবসময় প্রয়োজন হবে না, আপনাদেরকে মাঝে মাঝে কিন্তু এই কাজগুলো আছে, তো অবশ্যই আপনারা এটা একটা খুলে রাখবেন। তো ফেসবুকের পরে আছে ইনস্টাগ্রাম, তো আপনারা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও খুলে রাখবেন। তো এখানেও কিন্তু মাঝে মাঝে কাজ করা লাগে, তো অবশ্যই ইনস্টাগ্রামটা খুলে রাখবেন। তারপরে হচ্ছে ডিসকর্ড, তো ডিসকর্ডের কাজটাও আসে বন্ধুরা, অবশ্যই আপনারা ডিসকর্ড অ্যাকাউন্ট খুলে রাখবেন। তারপর আপনাদের রয়েছে মিডিয়াম, তো মিডিয়ামের কাজ করতে হয়, তো আপনারা অবশ্যই মিডিয়ামের অ্যাকাউন্টটা খুলে রাখবেন। তারপর বন্ধুরা রয়েছে লিঙ্কড, তো লিঙ্কড অ্যাকাউন্টটা আপনারা একটা খুলে রাখবেন। তারপর আপনার রিডিট রয়েছে, রিডিট অ্যাকাউন্টটা আপনাদের খুলে রাখতে হবে। তো এগুলো সোশ্যাল মিডিয়া আপনাদেরকে অ্যাক্টিভ করে রাখতে হবে। তো বন্ধুরা সবসময় আপনারা এগুলো সোশ্যাল মিডিয়ায় কাজ পাবেন না, আপনাদের সবসময় সোশ্যাল মিডিয়ায় কাজ আসে আপনার টুইটারে কাজটা, তো টুইটারে কাজটা আপনাদের বেশি আসবে। তো বন্ধুরা এগুলো আপনাদের অপশনাল ধরলে চলে, তো এগুলো মাঝে মাঝে আসে বন্ধুরা, তো এগুলো আপনার মাঝে মাঝে কিন্তু এগুলো কাজ করতে হবে। তো অবশ্যই অ্যাকাউন্ট খুলে রেখে দেবেন। তো এটাই ছিল সোশ্যাল মিডিয়ার কাজ। তো এখন আপনাদেরকে বলবো মাসিক ইনকাম কত হয়। তো এয়ারড্রপে কাজ করে আপনাদের মাসিক ইনকাম 1 লাখ টাকাও হতে পারে, 10,000 টাকাও হতে পারে, 50,000 টাকাও হতে পারে, 30,000 টাকাও হতে পারে, 5,000 টাকা হতে পারে, 100 টাকাও হতে পারে, আবার কোনো মাসে 1 টাকাও নাও হতে পারে। তো যদি বলি কেন, তাহলে আপনাদেরকে আমি অ্যান্সার দেব। 10টা কাজ যদি আমরা দৈনিক করি, তাহলে তার মধ্যে অবশ্যই প্রতারক থাকবেই। তো প্রতারক নেই এরকম কোনো জায়গা নেই। তো এদের মধ্যে দেখা যায় যে 5টা কাজের জন্য আমাদেরকে যদি পেমেন্ট করে, আর 5টা কাজের জন্য অবশ্যই তারা আমাদের পেমেন্ট করবে না, এরকম প্রতারক থাকা স্বাভাবিক। তো আমরা 10টা কাজ করেছি, 10টা কাজের মধ্যে আমাদের যদি কাজ মিনিমাম 5টা কাজ যদি ভালো হয়, বা আমরা যদি 5টা কাজ থেকে পেমেন্ট পাই, তাহলে প্রতি কাজের জন্য আমাদের এমনও হতে পারে যে প্রতি কাজের জন্য আমাদেরকে 1 লাখ টাকা পর্যন্ত প্রফিট হবে, অথবা আমাদের 10,000 টাকা পর্যন্ত প্রফিট হতে পারে, 50,000 টাকা পর্যন্ত প্রফিট হতে পারে, অথবা 100 টাকা পর্যন্ত কিন্তু প্রফিট হতে পারে। যদি আমরা কাজটা রিসিভ করে তারা, তাহলে অবশ্যই আমাদেরকে 1 টাকা হলেও তারা আমাদেরকে দিবে। আর যদি আমরা কোনো টোকেন থেকে পেমেন্ট না পাই, তাহলে কিন্তু আমরা মাসের শেষে 0 টাকাও ইনকাম করতে পারি। তো সেই কারণে বললাম, এয়ারড্রপ থেকে আপনারা চাইলে 1 লাখ টাকা 2 লাখ টাকা সহ 0 টাকাও ইনকাম করতে পারবেন। তো অবশ্যই আপনারা কথাটা আমার বুঝতে পেরেছেন। আবার মাঝে মাঝে এমন প্রজেক্ট রয়েছে যেগুলো প্রজেক্টে র্যান্ডমলি সিলেক্ট করা হয়, যেমন 2000 জন যদি সেই প্রজেক্টে জয়েন হয়, তার মধ্যে তারা 100 জনকে যদি র্যান্ডমলি সিলেক্ট করে, তো 100 জনকে তারা $200-300 পর্যন্ত কিন্তু প্রফিট দিয়ে থাকে। এর ফলে কি আপনারা কিন্তু একটা এয়ারড্রপ থেকে ভালো কিন্তু ইনকাম করতে পারবেন। তো এটাই হচ্ছে আপনার এয়ারড্রপের কাজ। তো আশা করি আমি আপনাদেরকে এয়ারড্রপ সম্পর্কে মাসিক ইনকামের একটা সাধারণ ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। তো অবশ্যই আপনারা না বুঝলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তো আমি আপনাদেরকে চেষ্টা করব বুঝে দেওয়ার জন্য। তো এখন কথা বলবো পেমেন্ট কীভাবে করে। ধরেন 1 তারিখে তারা টোকেনটা মানুষের কাছে প্রচার করার জন্য বলে 10 তারিখ পর্যন্ত তারা সময় দিয়েছে, যে 1 থেকে 10 তারিখের মধ্যে তোমরা এই টোকেনটা সম্পর্কে মানুষের কাছে প্রচার করবে। তো 10 তারিখের পরে আর কেউ প্রচার করতে পারবে না। 10 তারিখের পর থেকে যারা প্রচার করেছে তাদেরকে তারা পেমেন্ট করতে শুরু করবে। তো পেমেন্ট করা শেষ হয়ে যাওয়ার পর তারা একটা সময় বলবে যে আজকে বা কালকে থেকে আপনারা টোকেনটা কিন্তু সেল করে পকেটে টাকা নিতে পারবেন। অর্থাৎ টোকেনটা তারা একটা ভালো একটা জায়গায় লিস্টেড করে। তো লিস্টেড করার পরে টোকেনটা আমরা সেল করি, ওই জায়গায় সেল করার পরে কিন্তু আমরা টাকাগুলো পকেটে নেই। তো বন্ধুরা এই সময়টা আপনার 1 বছরও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, আর কি ওই রকম কোনো আইডিয়া নেই। তো মানে কিছু কিছু টোকেন রয়েছে যেগুলো আপনারা পাওয়ার সাথে সাথে কিন্তু সেল করতে পারবেন। আবার অনেক টোকেন রয়েছে পাওয়ার পরেও আপনাদেরকে অনেক দিন ওয়েট করতে হবে টোকেনটা সেল করার জন্য। তারা চায় ভালো কোনো জায়গায় লিস্টেড করার জন্য এবং টোকেনটার ভ্যালু বাড়ানোর জন্য। তো তারা এইভাবে কিন্তু তারা পেমেন্টটা করে থাকে। তো অবশ্যই পেমেন্ট করার মাধ্যমটাও আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা যে পেমেন্টটা পাই সেই পেমেন্টটা পাওয়ার পরে তাদের একটা অ্যাড্রেস থাকে, অ্যাড্রেসটা নিয়ে আমাদেরকে ট্রাস্ট ওয়ালেটে যেতে হয়। ট্রাস্ট ওয়ালেটে যেয়ে পেলে আমাদের অ্যাড্রেসটা অ্যাড করে নিলে আমরা দেখতে পাবো তাদের পেমেন্টের যে কয়েনটা রয়েছে, কয়েনটা আমাদের ট্রাস্ট ওয়ালেটে শো করছে। তো এভাবে কিন্তু আমাদের পেমেন্টটা রিসিভ করি। তো কীভাবে আপনারা পেমেন্টগুলো রিসিভ করবেন, কীভাবে ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করবেন, এইগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে। তো বন্ধুরা এটাই ছিল পেমেন্ট করার মাধ্যম। তো এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এখানে কাজ করবেন।
তো কাজ করার জন্য কী করতে হবে, আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন, ভিডিও ডিসক্রিপশনে যাবেন, ভিডিও ডিসক্রিপশনে দেখতে পারবেন এমন একটা লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেল। তো এখান থেকে টেলিগ্রাম চ্যানেলের উপর একটা ক্লিক করে দেবেন। এছাড়া আপনারা পিন কমেন্টও পেয়ে যাবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে টেলিগ্রামে নিয়ে যাবে। টেলিগ্রামে নিয়ে আসার পরে এখান থেকে জয়েন অপশনের উপর একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আমার চ্যানেলটিতে আপনারা জয়েন হতে পারবেন। তো জয়েন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা কাজ রয়েছে, কাজের লিঙ্ক দেখতে পাচ্ছেন, লিঙ্কের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এমন ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে স্টার্ট অপশন দেখতেই পাচ্ছেন, এই স্টার্ট অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে স্টার্ট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিছু টাস্ক আসবে, টাস্কগুলো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তো একটু আপনারা এখানে পড়ে নেবেন। তো পড়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন টাস্ক অপশন, এখানে দেখতেই পাচ্ছেন টেলিগ্রাম গ্রুপ রয়েছে, জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল, ফলো টুইটার। তো এখানে 3টে টাস্ক রয়েছে বন্ধুরা, 3টে টাস্ক আমাদের পূরণ করে নিতে হবে। তো এই কাজ আমাদের 3টে টাস্কই, তো আমরা কাজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমরা কী করবো, জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ দেখতেই পাচ্ছেন, এই জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপের উপরটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটা গ্রুপ শো করবে, এখানে জয়েন অপশন দেখতেই পাচ্ছেন, জয়েন অপশন উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা চাইলে এখানে একটা SMS করে দিতে পারেন। তো আমি এখানে একটা SMS করে দিচ্ছি, আপনাদের ইচ্ছা, না দিলেও কোনো সমস্যা নেই। তো এখানে SMSটা গুড অপশন গুড দেখে এখানে আমি দিয়ে দিলাম। তো সেন্ড করার পর এখানে দ্বিতীয় অপশন দেখতে ব্যাগে আসবেন, ব্যাগে আসার পর দ্বিতীয় অপশন দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেল। তো এখানে টেলিগ্রাম চ্যানেলের উপর আবার একটা ক্লিক করে দিতে হবে। তো টেলিগ্রাম চ্যানেলের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটা চ্যানেল শো করবে, এখানে জয়েন অপশন উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটা আমার জয়েন হয়ে যাবে। তারপর আবার এখান থেকে ব্যাগে চলে আসবেন, আসার পর এখানে টুইটার রয়েছে, টুইটার আমাদের ফলো করে নিতে হবে। এখানে টুইটারের উপর একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে ওপেন অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। অবশ্যই একটা টুইটার অ্যাপস ডাউনলোড করে নিতে হবে, তাহলে আপনার কাজটা করতে সুবিধা হবে। তো আপনার টুইটার নিয়ে যাওয়ার পর এখানে কি করবেন, এখানে আপনাদের যে ফলো অপশন দেখতে পাচ্ছেন, তাদের পেজটাতে এখানে ফলো করে দিতে হবে। তো এখান থেকে আপনারা এই ফলো অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি একটু নিচে আসবেন, নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে রিটুইট রয়েছে, পিন টুইট রয়েছে, পিন টুইটের পোস্টটাকে আপনি কী করতে হবে, এখানে লাভ রিঅ্যাক্ট দিতে হবে একটা। দেওয়ার পরে এখান থেকে আপনার মাঝখানে একটা বাটন রয়েছে, বাটনের উপর একটা ক্লিক করবেন, তারপরে এখান থেকে রিটুইট করবেন। রিটুইট করার পরে এখান থেকে আপনাদের একটা কমেন্ট করে দিতে হবে। তো কমেন্টটা কীভাবে দেবেন, আপনাদের এখান থেকে চাইলে কমেন্ট করতে পারেন, না চাইলে আপনার কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। তারপরে এখান থেকে আমরা ব্যাগে চলে যাব, ব্যাগের সবাই সাবমিটের উপর ক্লিক করব। সাবমিটের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আবার এমন টাইপের শো করবে। এখান থেকে তারা বলছে যে আমাদের টেলিগ্রাম যে ইউজার নেমটা রয়েছে, ইউজার নেমটা আমাদের দিতে। তো আমরা যেহেতু গ্রুপে জয়েন হয়েছি, তো এখান থেকে আমরা টেলিগ্রাম ইউজার নেমটি দিয়ে দেবো। তো এখানে টেলিগ্রাম ইউজার নেমটি দেওয়ার জন্য আমরা যাবো, এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে আসার পরে থ্রির অপশন দেখতে পাচ্ছেন, থ্রির অপশন উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নিচে আসবেন, নিচে আসার পর সেটিং অপশন আছে, সেটিং অপশন উপর একটা ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে সেটিং অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন ইউজার নেম রয়েছে, এই ইউজার নেমটা আপনাদের এখান থেকে কপি করে নিতে হবে। তো এখান থেকে এই ইউজার নেমটা কপি করে নেবেন, নেওয়ার পরে আপনারা কী করবেন, ওইখানে আপনারা পেস্ট করে দেবেন। তো এখানে আমরা ইউজার নেমটা আমরা পেস্ট করে দিচ্ছি। তো এখান থেকে কপি পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা এটা সেন্ড করে দেবো। তো এখানে সেন্ড অপশনের উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পর এটা কিন্তু আমাদের সেন্ড হয়ে গেছে। তারপরে এটা কি বলছে দেখতে পাচ্ছেন, টুইটারে ফলো করতে বলছে। তো আমরা এখান থেকে টুইটার ফলো করেছি। তারপরে এখানে রিটুইট করতে বলছে, পিন পোস্ট আমরা যেহেতু করে নিয়েছি, তো অবশ্যই আমরা এখান থেকে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে আমরা টুইটারে চলে গেলাম, এখানে ফলোইংটা করে নিয়েছি। ফলোইংটা করে নেওয়ার পর একটু নিচে আসি, নিচে আসার পর দেখতে পাচ্ছি রিটুইট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে একটা কমেন্ট করতে পারেন। তো আমি মাঝখানে বাটনে একটা ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পর আমি একটা কমেন্ট করে দিই। এক টুইট রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটা সুন্দর একটা কমেন্ট করে লিখবেন, নাইস মাইস যা পারেন আপনারা এটা লিখে দেবেন। লিখে দিয়ে এখানে রিটুইটের অপশন দেখতে পাচ্ছেন, রিটুইট অপশনের উপরটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে গুড করে দিলাম, রিটুইট অপশনের উপর ক্লিক করে দিলাম। তারপর আমরা একটু ব্যাগে চলে আসবো, আমরা আবার টেলিগ্রামে চলে আসবো। আর তারা যেহেতু জাস্ট রিটুইট করতে বলছে, আপনি রিটুইট করলেও হবে, কমেন্ট না করলেও চলবে। তো তারা আমাদের থেকে কী চেয়েছে, সাবমিট টুইটার অ্যাকাউন্ট ইউজার নেম। তো তারা আমাদেরকে টুইটার ইউজার নেমটা আমাদের থেকে চেয়েছে। তো আমরা কী করবো, টুইটার ইউজার নেমটা তাদেরকে দেবো। তো আমরা চলে যাবো আমার টুইটার অ্যাকাউন্টটিতে। তো টুইটার অ্যাকাউন্টটিতে আসার পর বন্ধুরা এখান থেকে আমাদের প্রোফাইলে চলে যাব। তো আপনারা অবশ্যই এটা একটু ব্যাগে আসবেন, ব্যাগে এসে কেটে নেবেন, কেটে নিয়ে আবার নতুন করে আপনার টুইটার অ্যাকাউন্টে চলে যাবেন। তো এখান থেকে আমরা নতুন করে টুইটার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। অবশ্যই আপনারা একটা ভালো একটা জায়গায় আপনার ইউজার নেমগুলো, তারপর আপনার টুইটার লিঙ্ক, তারপর ফেসবুক লিঙ্ক, এগুলো একটু রেখে দেবেন, খুব সহজে আপনাদের কাজগুলো হতে পারবে। তো এখান থেকে আমি আমার টুইটার আসার পর এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন নিচে একটা ইউজার নেম রয়েছে। তো এখান থেকে আমরা এটা কপি করে নেব।
তো এই যে সাইম শেখ 12 রয়েছে, এটা আমাদের এখান থেকে কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করে দেবো। অবশ্যই আপনারা এগুলো একটা ভালো নোটবুকে আপনারা এগুলো সেভ করে রাখবেন, ইউজার নেমগুলো, তারপর আপনার প্রোফাইল লিঙ্কগুলো, আপনার টুইটারের লিঙ্কগুলো সবগুলো একটু এক জায়গায় রেখে দেবেন। তো আমি এখানে টুইটারে এখানে ইউজার নেমটা পেস্ট করে দিয়েছি কপি করে। তো আমার দেখেন সবগুলো আমার কিন্তু এখানে সেভ রয়েছে, অর্থাৎ আপনি যদি রেডমি কিবোর্ডটা ইউজ করেন তাহলে আপনি খুব সহজে কিন্তু এগুলো সেভ করে রাখতে পারবেন। তো আমার ইউজার নেমটা এখানে সেন্ড করে দিয়েছে, সেন্ড করে দেওয়ার পরে বন্ধুরা তারা আমাদের থেকে কী চায়, তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদের চাচ্ছে বিএনবি স্মার্ট সাইন অ্যাড্রেস VIP20, অর্থাৎ ট্রাস্ট ওয়ালেট থেকে আমাদেরকে এই অ্যাড্রেসটা নিয়ে এসে আমাদের তাদেরকে দিতে হবে। তো এখান থেকে আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে যাচ্ছি। ট্রাস্ট ওয়ালেটে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা একটু নিচে আসবো। তো ট্রাস্ট ওয়ালেটে আসার পর এখান থেকে নিচে আসার পর এখান থেকে স্মার্ট সাইন অ্যাড্রেসটা আমরা এখান থেকে খুঁজে বের করবো, করে আমরা এখান থেকে স্মার্ট সাইন অ্যাড্রেসটা নেব। তো এখান থেকে আমরা একটু নিচে আসি, যে স্মার্ট সাইন অপশন দেখতে পাচ্ছেন, স্মার্ট সাইন অ্যাপস কয়েন রয়েছে, স্মার্ট সাইন কয়েনের উপর একটা ক্লিক করবেন। তারপর এখানে রিসিভ অপশন দেখতে পাচ্ছেন, রিসিভ অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনি এখান থেকে কপি অপশন দেখতে পাচ্ছেন, কপি অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। তো আপনার অ্যাড্রেসটা কপি হয়ে গেল, যাওয়ার পরে আপনারা আবার আপনি টেলিগ্রামে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন। তো এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পরে সেন্ড অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। তো এখানে সেন্ড অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন সাইম। তো এই কাজটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে আপনারা কিন্তু এখানে এগুলো কাজ আপনারা করতে পারবেন, এটাই আমাদের কাজ, এছাড়া আমাদের কোনো কাজ নেই। আপনারা চাইলে এখানে রেফার করতে পারেন। রেফার করার জন্য কী করতে হবে, এই যে প্রথম অপশন দেখতে পাচ্ছেন উপর ক্লিক করবেন, এখানে রেফার লিঙ্ক রয়েছে, রেফার লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে জয়েন করাতে পারেন, তাহলে আপনারা এখান থেকে রেফার কমিশনও পাবেন। তো বন্ধুরা এটাই ছিল আপনার এয়ারটেলের কাজ। তো এছাড়া আর কিছুই না। একটা কাজ করতে মিনিমাম 2 মিনিট লাগে, সর্বোচ্চ হলে 2 মিনিট। তো এতে আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন। দিনের মধ্যে আপনারা যদি 10টা কাজ করতে পারেন তাহলে আপনাদের এনাফ। তো আপনারা 10টা কাজ করতে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে, আপনার দিন 10টা করলে অনেক হবে। তো আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আমি ট্রাস্টেড কিছু কাজ দেই। আমি ওই সবগুলো কাজ আমি দিই না, কিছু হালকা কাজ দিই বন্ধুরা। আপনারা চাইলে এখানে জয়েন হয়ে নিতে পারেন। আর চাইলে আপনার বেশি কাজ করতে চাইলে অনেক টেলিগ্রাম চ্যানেল আছে, ওইগুলোতে আপনারা জয়েন হয়ে নেবেন, তাহলে আপনারা বেশি কাজ করতে পারবেন। অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি আপনাদেরকে সবসময় হেল্প করতে পারি। পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনার পেমেন্টগুলো আসবে, বুঝবেন কীভাবে আর নিজেরাই, সেটাও আমি আপনাদের সামনে আলোচনা করব। আপনি পেমেন্ট পাওয়ার পর অন্যজনে কীভাবে পেমেন্ট পেয়েছে সেগুলো ফলো করতে হবে না, আমি সব নিয়মকানুন দেখে দেবো। তো অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখেন। আর আপনারা এয়ারড্রপ সম্পর্কে যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমার টেলিগ্রামে নক দিবেন। আমার আছে টেলিগ্রাম আইডিও এখানে দেওয়া রয়েছে। আর একটা কথা বন্ধুরা, আপনাদের সামনে যে সোশ্যাল মিডিয়াগুলো শেয়ার করলাম, ওই সব সোশ্যাল মিডিয়া আপনারা চাইলে করতে পারেন, একটু ফেক অ্যাকাউন্ট দিয়ে আপনারা কাজগুলো করতে পারেন, কারণ রিয়েল অ্যাকাউন্টে ভরসা বলতে পারি না বন্ধুরা। তো অবশ্যই আপনারা ফেক অ্যাকাউন্টে কাজ করবেন, তাহলে ভালো হয়। তো বন্ধুরা এটা ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। আর পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।